শ্রীকৃষ্ণ তো ঈশ্বর বিষ্ণুর অবতার। বিষ্ণুর অবতার আমরা যেটা জানি, কিন্তু মূল তত্ত্ব আমাদের বুঝতে হবে। যেমন আমরা শ্রীমদ্ ভাগবত পড়ি, তো এর মাধ্যমে কৃষ্ণ লীলাটা আমরা জানতে পারি, এবং গীতার মাধ্যমে আমরা কৃষ্ণকে জানতে পারি। অন্যান্য পুরাণও আছে যেগুলো শ্রীমদ্ ভাগবতের মধ্যে মূল বিষয়গুলো আছে, বিস্তারিত অন্য পুরাণ থেকে নিতে লাগে। তা আপনি যদি অন্য পুরাণ দেখেন, যেমন গর্গ সংহিতা আছে একটা গ্রন্থ, গর্গমুনি যেটা লিখেছেন, গর্গ সংহিতা। আরও কিছু পুরাণ আছে, যেমন বিষ্ণু পুরাণ ধরতে পারেন, হ্যাঁ, স্কন্ধ পুরাণ, কিংবা ব্রহ্মবৈবর্ত পুরাণ, হ্যাঁ, এইরকম অনেক পুরাণ আদি রয়েছে, যেগুলোর মধ্যে বর্ণনা রয়েছে যে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। জগতের লোক এই জন্য এই কথা বলে, যেমন এটা আপনার কথা নয়, এটা অনেকেরই কথা, যে তিনি তো জন্মগ্রহণ করেন, তিনি আবার ভগবান কি করে হন? ভগবান তো জন্মগ্রহণ করেন না, তিনি তো অজ, ওনার তো জন্ম হয় না এই জড় জগতের মতো। কিন্তু একটু আগে আমরা আলোচনা করছিলাম, যে শ্লোকটা আপনি একবার আমাকে শুনিয়েছিলেন, ওই যে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। যার অর্থ হচ্ছে, যখনই ধর্মের গ্লানি হয়েছে মর্তে, তখনই তিনি বারবার আবির্ভূত হয়েছেন এবং ধর্মের প্রতিষ্ঠা করেছেন এবং দুষ্টের দমন করেছেন, এবং যারা শিষ্টের পালন করেছেন, হ্যাঁ, যারা সজ্জন তাদের রক্ষা করেছেন। তো তিনি বলেছেন সম্ভবামি যুগে যুগে, আমি যুগে যুগে নিজেকে সৃজন করি। কে বলেছেন এই কথাটা? হ্যাঁ, ঈশ্বর বিষ্ণু বলেছেন। হ্যাঁ, এটা কোথাকার, আমরা কোন গ্রন্থের মনে করতে পারি? শ্রীমদ্ ভগবদ গীতা। অবশ্যই শ্রীমদ্ ভগবদ গীতার কথা। তো গীতার গায়ক কে? গীতার গান করেছেন কে? আমরা সনাতনীরা জানি ভগবান শ্রীকৃষ্ণ গীতার গান করেছেন। তাহলে গীতার উপদেশক, নির্দেশক, আদেশকারী কে? কৃষ্ণ। তো তিনি বলছেন যে সম্ভবামি যুগে যুগে, আমি নিজেকে যুগে যুগে সৃজন করি। তাহলে তিনি পরমেশ্বর ভগবান। এতে বোঝা যাচ্ছে যে দেখুন, যখন পরমেশ্বর ভগবান এই পৃথিবীতে আসবেন, তো আমাদের যে এর পূর্বে আমরা একটা ঝুলনের সম্বন্ধে আপনার সাথে বসেছিলাম, সেখানে বর্ণনা করেছিলাম যে চিদাকাশে একটা ধাম আছে, চিন্ময় ধাম। এই চিন্ময় ধামেতে যেটা আমরা বলছি যে বিষ্ণু নারায়ণ তিনি বিরাজ করছেন বৈকুণ্ঠেতে, তার ঊর্ধ্বে সেখানে অযোধ্যা ধাম, তার ঊর্ধ্বে দ্বারিকা ধাম, তার ঊর্ধ্বে মথুরা, তার ঊর্ধ্বে গোলক বৃন্দাবন, সেখানে রাধা কৃষ্ণ বিরাজমান, নিত্য বিরাজমান। তাহলে বিষ্ণু লোক অনেক নিচে আছে। আর মানে এই নয় কি বিষ্ণু ছোট কৃষ্ণ বড়, এই নয়, মানে চিন্ময় ব্রহ্মাণ্ডের এই অবস্থান, বিষ্ণু তত্ত্বের অবস্থান, ভগবানের বিভিন্ন রূপের অবস্থান, সেখানে বিভিন্ন বৈভবের অবস্থান। তো সেই কৃষ্ণ তিনি যখন এই ধরাতলে অবতীর্ণ হবেন, অবতীর্ণ হওয়ার সময় যে দেবকী নন্দন কৃষ্ণ যিনি, তিনি ওই কৃষ্ণের নিকটে গেছেন। যদিও একই তত্ত্ব, তারপরেও এক অপরের প্রতি মানে অনুগত, মূলকে ছাড়া কখনো অংশ তিনি নিজে নিজে কোনো কিছু বিস্তার করতে পারেন না। যখন মূল থেকে তিনি বিচ্ছিন্ন হয়ে গেলেন, তখনই তার কোনো কাজ হবে না। মূলের সাথে যখন সংযোগ থাকবে, তখনই তিনি বিভিন্ন লীলা বিস্তার করতে পারবেন। যদিও পরমেশ্বর ভগবানেরই বিভিন্ন প্রকাশ। এই প্রসঙ্গে উপনিষদের একটি মন্ত্র বলেছেন, ওম পূর্ণমদ পূর্ণমিদম পূর্ণাৎ পূর্ণমিদমুচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। পূর্ণ বস্তু থেকে যদি পূর্ণ একটু বাদ পড়ে যায়, পূর্ণ বস্তু থেকে একটু অংশ বাদ পড়ে যায়, এর মানে এই নয় কি পূর্ণতার হানি হয়েছে। আচ্ছা, পূর্ণই রয়েছে, এটাই ঈশ্বরের সূত্র। তদ্রূপ পরমেশ্বর ভগবান থেকে যখন একটা অবতার হবে, একটা অংশ কোথাও গিয়ে কোনো একটা ব্রহ্মাণ্ডে ক্রিয়া করবে, এর মানে এই নয় কি ওই পরমেশ্বরের যে পরমেশ্বরত্ব, শ্রীকৃষ্ণের জন্ম তো দাপর যুগে জন্ম। এমন কি তখন ধর্মের গ্লানি হচ্ছিল যে শ্রীকৃষ্ণ
অবতার রূপে তার বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণ মর্তে জন্মগ্রহণ করতে হয়েছিল মর্তে? হ্যাঁ, এই কথাটা আমি বলছি। আমি আগের প্রশ্নটা শেষ করি। বলুন। যে কৃষ্ণ ভগবান কি করে, আমরা তো জানি তিনি জন্ম নিয়েছেন, তাহলে তিনি ঈশ্বর কি করে? নারায়ণ তো ঈশ্বর। ঠিক বলেছেন। তো যখন সেই নারায়ণ, দেবকী নন্দন নারায়ণ ভগবান প্রকাশ হবেন, তখন তিনি সেই যে গোলক বিহারী কৃষ্ণ, বৃন্দাবন বিহারী কৃষ্ণ, ওনার কাছে গিয়েছেন, প্রভু আপনারই তো আমি অংশ, তো আপনারই অবতার, তো আমি এই ধরাতল অবতীর্ণ হব দেবকীর পুত্র রূপে, তো আপনিও কৃপা করে চলুন, আপনি মূল তত্ত্ব তো, আপনার চলুন। তখন কৃষ্ণ বলেছেন ঠিক আছে, আমিও যাব। এটা বৃহৎ ভাগবতামৃত কিংবা অন্যান্য পুরাণে সেগুলো পাওয়া যায়, এই তথ্যগুলো। তখন সেই মূল কৃষ্ণ তিনি এসছেন কোথায়? যশোদার পুত্ররূপে। এটা অন্তর্নিহিত গভীর তত্ত্বটা সবাই জানে না। যশোদার পুত্ররূপে, যশোদার এখানে দুইজন সন্তান জন্ম নিয়েছে, আমরা জানি একজন, শুধু যোগমায়া দেবী। একটা কন্যা জন্ম নিয়েছে, আমরা জানি, কিন্তু কন্যাও পুত্রও। এই জন্য যশোমতী যমজ সন্তান জন্ম দিয়েছে একই সময়। আচ্ছা, পুত্র জন্ম হয়েছে, কন্যা জন্ম হয়েছে। আচ্ছা, এই পুত্র হলো ওই সেই কৃষ্ণ, গোলক বিহারী কৃষ্ণ। আর দেবকীর পুত্র যে জন্ম হয়েছে নারায়ণ কৃষ্ণ, ওই গোলক বিহারী কৃষ্ণেরই অংশ, যে বৈকুণ্ঠ বিহারী নারায়ণ, তিনি এসছেন দেবকীর পুত্র রূপে। আচ্ছা, এখন দেবকী দেবী বসুদেব ওই দুইজন স্তুতি করছেন। ভগবান নারায়ণ বলছে আমাকে নিয়ে রেখে এসো। কোথায়? ওই যে নন্দরাজের, হ্যাঁ, নন্দরাজের আলয়ে যশোমতী একটা বালিকাকে জন্ম দিয়েছে, যশোমতী একটা বালককেও জন্ম দিয়েছে। এই কথা নারায়ণ বলেন নাই। কেন বলেন নাই? এই জন্য বলেন নাই কি বসুদেব রসতত্ত্ব বিচারে তিনি নারায়ণের ভক্ত, কিংবা তিনি ঐশ্বর্যময় কৃষ্ণের ভক্ত, যে কৃষ্ণের হাতে গদা, যে কৃষ্ণের হাতে চক্র, সে ঐশ্বর্যময় কৃষ্ণের ভক্ত। সেজন্য মাধুর্যময় কৃষ্ণের যে ভাব, সেটা বসুদেব বুঝবেন না। এখানে আপনি যে বললেন যশোদা দেবী আরেকজন পুত্রেরও জন্ম দিয়েছেন, সেই পুত্রটিকে? আমি বলছি সেই পুত্রটি হলো সেই গোলক বিহারী কৃষ্ণ। আচ্ছা, যে ধামের আমি বর্ণনা দিলাম। আপনি তো দেবকী যিনি যে সন্তান জন্ম দিলেন, তার অষ্টম গর্ভে যে সন্তান জন্ম হলো, তিনি তো কৃষ্ণ। তিনি কৃষ্ণ। কৃষ্ণের মধ্যে কৃষ্ণের যে রসতত্ত্ব আবার ভেদ আছে। যদি একজন ব্যক্তি, যেমন আমি আপনার একটা উদাহরণ দিয়ে দেখি, আপনি এখানে খুব সুন্দর কোট টাই টুই লাগিয়ে বসে আছেন, কেমন? আপনি একজনই ব্যক্তি, হ্যাঁ, যখন আপনি গৃহে যাবেন আপনার এই বেশভূষা থাকবে না, তখন গৃহের একটা বেশ থাকবে, তাই নয় কি? সবার সাথে যে একটা প্রেমময় বিনিময়, এটা এখানে কিন্তু হচ্ছে না। এখানে একটা অন্যভাবে হচ্ছে, মর্যাদাপূর্ণভাবে হচ্ছে। তো একজনই ব্যক্তি, রূপ কিন্তু আলাদা, তাই নয়? ভাব আলাদা না। আপনি বলতে চাইছেন যে একই দিনে আমরা সাধারণত যেটা জানি, বা সাধারণ মানুষ যেটা জানে, যে কংসের কারাগারে, হ্যাঁ, দেবকীর কংসের ভগ্নী দেবকীর গর্ভে জন্মগ্রহণ করেন কৃষ্ণ, যাকে পরবর্তীতে বাসুদেব যমুনা নদী পার করে একেবারে সেই নন্দালয়ে নিয়ে রেখে এসেছিলেন। কিন্তু আপনি আবারও বলছেন যে এই ক্ষেত্রে যশোদা মায়েরও আরেকজন পুত্র সন্তান হয়েছে। হ্যাঁ, বলছি, যশোদা দেবী দুইজন সন্তানকে জন্ম দিয়েছে, একজন হলো কন্যা, একজন হলো পুত্র। তো এখন কৃষ্ণ, সেই দেবকী নন্দন যে কৃষ্ণ, তিনি বললেন যে যশোদা দেবী একটি বালিকাকে জন্ম দিয়েছে, বালকের কথা বলেন নাই, বলেন। তখন বসুদেবের মাথায় ওইটাই ঢুকেছে কি একটা বালিকাকে জন্ম দিয়েছে, আমার এই পুত্রকে সুরক্ষিত সংরক্ষিত রাখার জন্য এই পুত্রকে নিয়ে গিয়ে ওইখানে রেখে ওই বালিকাটাকে আনতে লাগবে, ইনি বলছেন কংসের কারাগারে। হ্যাঁ, তো এনার প্রতি বসুদেবের বিশ্বাস এই জন্য, যেহেতু হাতে গদা আছে, চক্র আছে, পদ্ম আছে, শঙ্খ আছে, দেখে বুঝতে পারলেন এই তো সেই পরমেশ্বর ভগবান। কাজেই এখানে এনার আদেশেতে কোনো রকম আমার অসুবিধা হবে না। এই প্রকার বসুদেব আত্মবল লাভ করলেন। তো আত্মবল লাভ করে যখন বসুদেব বলল কি করে নেব, তখন বলল ঠিক আছে, আমি শিশু হয়ে যাচ্ছি। তখন তিনি আবার পুনঃ শিশু হয়ে গেলেন, বসুদেব নিয়ে গেলেন। বসুদেবের মাথায় কি আছে? যশোদা দেবী একটা বালিকাকে জন্ম দিয়েছে। কে বলেছেন? ওই আমার পুত্র নারায়ণ, হ্যাঁ, বালিকাকে জন্ম দিয়েছে। এইটা ভাবতে ভাবতে যাচ্ছেন। ওই ভাবতে ভাবতে যখন গেলেন,
এই জন্য গীতায় বলেছেন যে যাই ভাববে সে তাই দর্শন পাবে। যার যেরকম ভাবনা তার সেরকম দৃষ্টি, এটাই বিজ্ঞানের কথা। আপনার মনে যেরকম ভাবনা আপনার বাইরের দৃষ্টিটা সেরকম ভেসে উঠবে। তখন বসুদেব বললেন বালিকা বালিকা, ওই চিন্তা করতে করতে গেলেন। তো বসুদেব নন্দরানীর মহলে প্রবেশ করলেন। প্রবেশ করার সময় দুয়ার খুলে যাচ্ছে, ঐশ্বরিক একটা শক্তি এখানে ক্রিয়া করেছে। তখন তিনি দেখলেন ওই বালিকাকেই দেখলেন, কিন্তু তিনি নিজের পুত্রকে যে রাখছেন না, ওই যশোদার পুত্র যে আছে না, ওই যশোদার পুত্রের উপরেই রেখে দিলেন। আচ্ছা। এতে কি হলো, যশোদার পুত্রের সাথে দেবকীর পুত্র বিলীন হয়ে গেলেন, আচ্ছা সমাহিত হয়ে গেলেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই গভীর তথ্য অনেকেই জানে না, গভীর তত্ত্ব অনেকেই জানে না। এটা হলো একদম সনাতনী দর্শনের চরম বিষয়, চরম রহস্য। এটা অজানা ছিল, আশা করি দর্শক বন্ধুরা বুঝে গেছেন, উপলব্ধি করতে পেরেছেন যে একই দিনে নন্দরানীর গর্ভেও কিন্তু একজন ছেলে, একজন শিশু, দুজন শিশু জন্ম হয়েছিল, একজন কন্যা, একজন পুত্র, এবং অবশ্যই কংসের কারাগারে দেবকীর ঘরে তো একজনই হয়েছিলেন শ্রীকৃষ্ণ। এবং যখন বসুদেব নিয়ে গেলেন, তখন যখন রাখলেন নিয়ে, নন্দরানীর যেখানে শায়িত অবস্থায় ছিলেন তার সদ্যজাত সন্তানকে নিয়ে যখন রাখলেন, তখন বসুদেব কন্যা সন্তানটাকে নিয়ে এলেন, এবং কৃষ্ণকে যখন রাখছেন তখন কিন্তু আরেক সন্তান, যে পুত্র সন্তান দেবকী যশোদার, তার মধ্যে সমাহিত হয়ে গেল। তখনই তিনি ওই বালিকাকে তুলে নিয়ে আনলেন। বসুদেব তো জানেন না কি হলোটা কি এখানে। আচ্ছা আচ্ছা, বিভোর ছিলেন। হ্যাঁ, আর একটা কিরকম তখন একটা চিন্তা ছিল না, অর্ধরাত্রি, সারাদিন বৃষ্টি হয়েছে, চতুর্দিক শুনশান, নন্দরানীর মহলে প্রবেশ করেছেন তিনি। কংস যাতে, গুপ্তচর যাতে বুঝতে না পারে গভীর রহস্য, একটা মানে খুবই একটা ভয় ভীতি অবস্থায়। যদিও বসুদেবের এরকম কোনো কিছু ছিল না, কিন্তু আমাদের মায়া ছিল, আমাদের দৃষ্টিতে তো এই ব্যাপারটা এরকমই নয়। তো বসুদেব আবার বুঝতে পারলেন যে এই রহস্য যেন কেউ জানতে না পারে, কারণ কোনো গুপ্তচর গিয়ে যদি কংসকে বলে দেয় এই তো অষ্টম গর্ভের সন্তান, তাহলে মারার জন্য আসবে। একে তো এখানে রেখেছি আমি সংরক্ষণের জন্য। এটা বসুদেবের ভাব। তো মূল বিষয়টা হলো যে ভগবান শ্রীকৃষ্ণ মূল রূপে আসবেন, সেই মূল তত্ত্ব কৃষ্ণ গোলক বিহারী যে তিনি আসবেন, বৃন্দাবনে লীলা করবেন। এই বৃন্দাবন ধামটা ওই ধাম থেকে এখানে এসে স্থাপনা করেছেন। হ্যাঁ, এই জন্য এই ধাম আর ওই ধামে তো কোনো ভেদ নেই। এই প্রকার অদ্ভুত কথা। এই জন্য বলা হচ্ছে যে যশোদা রানীর যে পুত্র গোলক বিহারী কৃষ্ণ, আর দেবকীর পুত্র তিনি হলেন মথুরা বিহারী কৃষ্ণ। তো মথুরা বিহারী কৃষ্ণ গোলক বিহারী কৃষ্ণতে বিলীন হলেন, যেখান থেকে প্রকাশ হলেন সেখানে আবার সমাহিত হলেন, হয়ে বৃন্দাবন ওই লীলা করেছেন। তো এক্ষেত্রে আমরা যদি বলরামের কথা উল্লেখ করি, তিনি কার সন্তান? বলরাম হলেন, গত কিছুদিন পূর্বে বলদেব পূর্ণিমা গেল, রাখি পূর্ণিমা দিনই বলরামের আবির্ভাব। বলদেব তিনিও দেবকীর সন্তান। আচ্ছা, বলদেব অনেকেই অনেক সনাতনীগণ এই কথা জানেন, জ্যেষ্ঠ সন্তান। জ্যেষ্ঠ সন্তানের একটা কারণ হলো বলরাম হলেন লক্ষণ ত্রেতা যুগে, তার পূর্বে তিনি হলেন শঙ্কর্ষণ নামে কথিত, এবং ভগবানের কায়ব্যহ রূপ, ভগবানের অঙ্গরক্ষী বলা যেতে পারে। পরমেশ্বর ভগবানই তিনি বলরাম রূপে প্রকাশ হয়েছেন, তিনি স্বয়ংই ওনার অঙ্গরক্ষী রূপে প্রকাশ হয়েছেন। কেন? ওনাকে ছাড়া ওনাকে উনিই রক্ষা করতে পারেন, জগতের কেউ পারবেন না, কেন তিনি সুপ্রিম পাওয়ার। এই জগতে আমরা ব্যবস্থাপনা এরকমই দেখি না, যারা পদাধিকারী তাদের ক্ষমতাতেই অন্যরা ওনাকে সুরক্ষিত দেয়, তাই নয়? অবশ্যই, হ্যাঁ, এরকম। তো বলরাম সে যখন লক্ষণ ছিল, ছোট ভাই ছিল, তো দণ্ডকারণ্যে গেছেন বনবাসেতে। লক্ষণ যাওয়ার একটা উদ্দেশ্য ছিল ভাইকে যেন সেবা করতে পারি, আপদে বিপদে ভাইয়ের সাথে থাকবো। পরমেশ্বর ভগবান এসছে ভাই রূপেতে, ভাইয়ের যাতে সেবা করতে পারি। লক্ষণ তিনি বনে গেছেন। তো প্রথম দিন তিনি কি করলেন, দেখলেন ঘুম আসছে। তো ঘুম এলে কি হয়, রাতেবেলা কত রাক্ষসগণ আছে না বনের মধ্যে, অশুভ শক্তি আছে, এগুলো নষ্ট করতে হবে। যদি ভাই আছে এবং
আমাদের জনকনন্দিনী সীতা দেবী আছেন, এনাদের কোনো অসুবিধা হয়, এই জন্য তিনি নিদ্রা দেবীকে মারার জন্য উদ্যত হলেন, যে বারবার আমাকে আমার মধ্যে সমাহিত হয়ে আমাকে বিরক্ত করছো, তুমি প্রকটিত হয়, এখন তোমাকে শেষ করে দেবো। তো নিদ্রা দেবী প্রকট হয়ে যান। তখন লক্ষণ বলছে, খবরদার, এই 14 বছর আমার কাছে আসবে না, আমাকে বিরক্ত করবে না, মানে আমার যেন ঘুম না আসে। আচ্ছা, তারপর রাত্রিবেলা সারাদিন তো বনবিহার করেন রঘুনাথ, রাত্রিবেলা যখন কুটিরে বিশ্রাম করেন বনবাস লীলাতে, তখন লক্ষণ গিয়ে কি করেন, ভাইয়ের সর্বাঙ্গ সম্বাহন করে দেন, মাথাটা টিপে দেন, অঙ্গটা সম্বাহন করে, চরণ সম্বাহন করে দেন। তখন একটু তন্দ্রা আসে রঘুনাথের। এরপর তিনি বলেন, কে তুমি? বলে, আমি লক্ষণ। কি ব্যাপার, ঘুমাও নাই? বলে, না, তোমার সেবা করছি ভাই। না না, রাত হয়েছে, শুয়ে যাও, যাও, ছোট ভাই তো। তারপরে ঘুমান না, আবার লক্ষণ সেবা করেন। লক্ষণের এই ভাব, পরমেশ্বরকে ভাই রূপে পেয়েছি, প্রাণ ভরে সেবা করি। একবার, দুইবার, তিনবারে তখন রঘুনাথ একদম আবেশে এসে যান, মানে ক্রোধাবেশে। আমি বড়, তুমি ছোট, আমার আদেশ তোমাকে পালন করতে হয়, আমার এই লীলা মর্যাদা পুরুষোত্তম, এই জন্য যাও, শুয়ে পড়ো, আমার আদেশ, যাও, আমি এক্ষণা তোমার কোনো সেবা গ্রহণ করব না, আমি বড়, তুমি ছোট, বড়র আদেশ পালন করতে হয়, যাও। তখন লক্ষণ ভয় পেয়ে গেলেন, যে এখন তো সরাসরি আদেশ করে দিলেন। লক্ষণ চলে গেলেন নিজের কুটিরে, ঘুম আর আসছে না, কেন নিদ্রা দেবীকে তো তিনি বিদায় করে দিলেন। আচ্ছা, একটা ব্যক্তি দেখুন, যদি ঘুমও না আসে, তার কোনো কাজও না থাকে, তাহলে রাতটা কত কষ্টে যায় না? অবশ্যই। লক্ষণের এইরকম কষ্ট হয়েছে। তখন লক্ষণ বিধাতাকে বলেছে, হে বিধাতা, আমি প্রতিজ্ঞা নিচ্ছি, আগামী জন্মে আমি বড় ভাই হয়ে আসব, যেন আমি উল্টো মানে ধমকিয়ে আমার ভাইয়ের সেবা করতে পারি, পরমেশ্বরের সেবা করতে পারি, তিন ছোট ভাই হয়ে আসুক, আমি যাতে ধমক দিয়ে সেবা করতে পারি, দাপট খাটিয়ে। হ্যাঁ, দাপট খাটিয়ে যেন আমার চলে। তখন এইভাবে তিনি প্রতিজ্ঞা করলেন। তারপর যখন কংস এখানে দাপর যুগ এলো, যুগ আসার পরে যখন আকাশবাণী হলো দেবকীর বিবাহ আদি, সকল সনাতনীগণ এই কথা জানে, অনেকেই জানে। আপনি একটা সুন্দর তত্ত্ব তুলে ধরলেন, তথ্য দিলেন যে বলরাম হচ্ছেন সেই কৃষ্ণ, আর মাফ করবেন, কৃষ্ণ না, লক্ষণ। হ্যাঁ, তা আরেকটা বিষয়, কৃষ্ণই বলা যেতে পারে, কৃষ্ণ বলা যেতে পারে। কেন, কৃষ্ণই বলরাম রূপে প্রকাশ হয়েছেন, রাম রঘুনাথই লক্ষণ রূপে প্রকাশ হয়েছেন। কায়ব্যহ, অঙ্গরক্ষী যাকে বলা হয়, কায় মানে শরীর, বিহ মানে রক্ষা করে। আরেকটা বিষয়, আরেকটা কথা, আমরা তো আর এতটা তো জানি না, আপনারা সব সময় থাকেন। একটা বিষয় প্রচলিত বা ধারণা মানুষের আছে, বা যারা একাংশ যারা জানেন, তারা বলেন যে রাধিকা তিনি নাকি লক্ষ্মী দেবী। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি এক বিচারে যত কথাই বলবো, আমি শাস্ত্র অনুমোদিত কথাই বলার চেষ্টা করব, কারণ আজকে সনাতনীগণ যারা একটু পুজো পাঠ করে, অধিকাংশই বিভ্রান্ত। কেন, শাস্ত্র কথা ছাড়া মতবাদের দ্বারা বিভ্রান্তি হয় মানুষের। তো শাস্ত্র অনুসারে রাধারানীকে বলেছেন তিনি লক্ষ্মী দেবীরও মূল হলো রাধিকা। লক্ষ্মী দেবীরও মূল তত্ত্ব হলো রাধা ঠাকুরানী। এই প্রসঙ্গে আমি আপনাকে একটা কথা বলি, সেই লক্ষ্মী দেবী এসেছেন রুক্মিণী রূপে, যিনি কৃষ্ণের পত্নী। তো এখানে বলা যেতে পারে রাধা কেন পত্নী নয়? বলে রাধা সাক্ষাৎ কৃষ্ণ, তাহলে সেখানে বিবাহের কোনো কথাই নেই, সাক্ষাৎ কৃষ্ণই, দুই পাঠ হয়েছে, রাধিকা এবং কৃষ্ণ মাধব। তো রুক্মিণী লক্ষ্মী দেবীর অবতার নিয়ে এসছেন। তো এক সময় রাধিকা গোপাঙ্গনাগণকে নিয়ে, গোপীগণকে নিয়ে গেলেন দ্বারকাতে, যেখানে রুক্মিণী, লক্ষ্মী স্বরূপিণী রুক্মিণী দেবী বিরাজমান। সেখানে যখন রাধিকা গেলেন, তো লক্ষ্মী দেবী ভাবতেন যে আমার মতো সুন্দরী আর নাই। লক্ষ্মী দেবীর যারা অনুচরী তারাও ভাবতেন আমাদের মতো আর নাই। যখন রাধিকা গেলেন, রাধিকার সখীগণ গেলেন, মঞ্জুরিগণ গেলেন, তারা রাধারানীর সাথে গেলেন। তখন রাধারানী একটা মহলে বিরাজ করছেন, রাধারানীকে বেষ্টন করে চতুর্দিকে ওনার অনুচরীগণ, সখীগণ, মঞ্জুরিগণ রয়েছেন। তো লক্ষ্মী দেবী তার সদল বলে তিনি রাধিকাকে দর্শন করতে যাবেন। শুনেছেন ব্রজধাম থেকে রাধিকা এসেছেন, লক্ষ্মী দেবী দর্শন করতে যাবেন। তো লক্ষ্মী যখন দেখতে যাচ্ছেন, দুয়ারে যখন ওই যে সখীকেই দেখে, ওই সখীকেই প্রণাম করে, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুত দেবী প্রণমামি হরি প্রিয়ে, রাধিকার প্রণাম মন্ত্র। তখন ওই সখী বলে, ছি ছি ছি, লক্ষ্মী দেবী, রুক্মিণী মা, আপনি কি করছেন? আমি রাধা নই,
আচ্ছা, আমি রাধা নই, আমি রাধিকার অনুচরীর অনুচরীর অনুচরীও নই, ভেতরে বসে আছে, আপনি যান। তখন লক্ষ্মী দেবী চিন্তা করলেন, সর্বনাশ, আমি তো রাধিকা বলে স্তুতি করছি, তাহলে রাধিকার অনুচরীর অনুচরীর অনুচরী যদি এত আলোকিত উদ্ভাসিত করে তিনি বিরাজ করছেন, তাহলে ভেতরে যে বসে আছেন তিনি কেমন হবেন? দ্বিতীয় দুয়ারে গেলেন, সেখানেও ওই রকমই বিভ্রান্ত হয়ে গেছেন। তৃতীয় দুয়ারে ওই বিভ্রান্ত হয়ে গেছেন। তারপর শেষ পর্যন্ত গেলেন প্রিয়াজুর সম্মুখে, গিয়ে লক্ষ্মী দেবী এবং অন্যান্য যারা গোপাঙ্গনাগণ রয়েছেন, লক্ষ্মী দেবীর অনুচরীগণ, তারা রাধিকাকে দেখতে পেলেন না। কি দেখলেন? দেখলেন একটা আলোর পিণ্ড, দেখলেন একটা আলোর পিণ্ড বসে আছে। তো চোখের মধ্যে কেউ টর্চ মেরে দিলে কিছু দেখা যায়? দেখা যাচ্ছে না। তো চোখের মধ্যে ওই আলোটা আসছে। তখন লক্ষ্মী দেবী এবং অন্যান্য অনুচরীগণ বলছে, কোথায় প্রিয়াজু, কোথায়? বলে এই তো বসে আছে, দেখুন এই তো বসে আছে। বলে আমরা তো দেখতে পাচ্ছি না, আমরা শুধু একটা আলো দেখছি। তো এই প্রকার রাধারানীর মহিমা। আরেকটা মহিমার কথা বলেন, জানবো আপনার একটু একটু করে এই রস আস্বাদন আমরাও করব, এবং যারা দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করছি আপনাদের এই অনুষ্ঠান অত্যন্ত ভালো লাগছে বা লাগবেই। আচ্ছা, আপনি বললেন, আপনি লীলার কথা বললেন, গোপিনীদের কথা বললেন। এই গোপিনীদের কথা যেহেতু চলে এলো, তা একটা প্রশ্ন, একটা ওই বিভ্রান্তির কথাও কিন্তু আপনি বলেছেন, একটা বিভ্রান্তি রয়েছে মানুষের মনে একটা বিষয় নিয়ে। যেহেতু আপনি লীলার কথা বললেন, শ্রীকৃষ্ণের লীলার কথাও কিন্তু চলে এসছে। সেক্ষেত্রে এই শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ, গোপিনীদের বস্ত্রহরণ নিয়ে সাধারণ মানুষের এক সঠিক ধারণার ক্ষেত্রে কিন্তু একটা বিভ্রান্তি রয়েছে। এই যে বস্ত্রহরণ, এটা কেন? গোপিনীরা স্নান করছেন, হ্যাঁ, বিবস্ত্র হয়ে স্নান করছেন, তখন কৃষ্ণ এই বস্ত্রগুলো নিয়ে নিলেন। এই ক্ষেত্রে এর মাহাত্ম্যটা কি? যদি আমরা জাগতিক বিচারে আমরা এটাকে বিশ্লেষণ করি, তাহলে দেখা যায় যে বর্তমান আমরা যারা মানুষ, আমরা যারা জীবনযাপন করছি, আমাদের পরমায়িকতা 100 বৎসর। 100 সবার হয় না, 80-90 গেলে হরিবোল হয়ে যায়, কেমন? তাহলে বর্তমান সময়ে 5 বছরের 6 বছরের শিশু তো দিগম্বর অবস্থায় আমরা দেখতে পাই, বস্ত্রহীন দেখতে পাচ্ছি কি না? পাই, স্বাভাবিক। এটাকে আমরা স্বাভাবিক মনে করি, কেমন? 100 বছর পরমায়ুতে দাপর যুগের মনুষ্য প্রজাতির পরমায়ু হলো 1000 বছর। আচ্ছা, তারা 1000 বছর যাদের পরমায়ু, সেই সময়ে 6 বছরের একটি শিশু কেমন অবস্থা হবে? আপনি ধারণাটা বুঝতে পারলে অবশ্যই, হ্যাঁ না? আমরা যে অবস্থায় আছি বর্তমান যুগের সঙ্গে তুলনা করলে তার সদ্যজাতের অনেক বেশি কম বয়স। তাহলে সেখানে সেরকম কোনো মানে বিকৃত ভাবনার কোনো কথাই নেই। যদি আমরা বাস্তববাদী, বাস্তবটা দেখি, যদি বলি যে 1000 বছর পরমায়ু কি করে হবে, হতে পারে। কারণ দেখুন না, আমরা দেখেছি আমাদের দাদু কেমন কত বছর বেঁচেছে, কিংবা আমাদের দাদু বলেছে যে ওনার দাদু কত বছর বেঁচেছে, 125 বছর, 30 বছর, এরকম পরমায়ু ছিল ওদের। এর আগে আরো 150 বছর আগের পরমায়ু লোক ছিল, তার পূর্বে 200 বছর আগের পরমায়ু লোক ছিল। এইভাবে যখন আমাদের যতই দিন যাচ্ছে, আমাদের প্রাকৃতিক যে পদার্থ এর দূষিত হচ্ছে, ততই আমাদের পরমায়ু কমে যাচ্ছে। এই জন্য দাপর যুগের মানুষের পরমায়ু সেখানে ছিল 1000 বছর। তাহলে সেখানে 6 বছরের একটা শিশু, সে গোপিনীগণের বস্ত্র কদম্ব বৃক্ষের ডালিতে লুকিয়ে রেখেছে, এখানে বিকৃত ইন্দ্রিয় তর্পণের কোনো প্রশ্নই আসতে পারে না। কিন্তু এর যে আপনার মাহাত্ম্য, উদ্দেশ্যটা কি? মাহাত্ম্য, কৃষ্ণের উদ্দেশ্য, ভগবান শ্রীকৃষ্ণ একদিন গোপাঙ্গনাগণকে বলছেন, দেখো অ্যাকচুয়ালি কি হয়, গোপীগণ তো সাধারণ কেহ নয়, তারা হলেন ঋষি, মুনি ঋষি। তারা শুধু এই একটা রূপ নিয়েছেন ব্রজধামেতে কৃষ্ণকে এককভাবে পাওয়ার জন্য, কৃষ্ণকে প্রতিরূপে পাওয়ার জন্য তারা রূপ পাল্টিয়ে এসছেন। পরমেশ্বরকে এককভাবে, প্রতি একটা মাধ্যম, সবাই নিজেরা এককভাবে, আমি আত্মবিশ্বাস, এককভাবে সবাই ভাবতেন যে কৃষ্ণ তাদের প্রিয়, অতি প্রিয়, কৃষ্ণ তাদের প্রিয়, এক একজনের প্রিয়। এই জন্য ভক্তগণের জন্য মানে রূপটা প্রধান নয়, যে আমি শুধু একটা দেবরূপ নেব, আমি একটা গোপীরূপী নেব, এরকম নয়। ভক্তগণের প্রার্থনা এই যে
বলেছেন, পশু পক্ষী হয়ে থাকি স্বর্গে বাণী রয়ে, তব ভক্তি রহ ভক্তি বিনোদ হৃদয়ে। ভক্ত মানে বৈষ্ণব দর্শনটা কত সূক্ষ্ম দেখুন। এখানে চাওয়াটা কি, আমি নিজ কর্ম গুণদোষে যে জন্ম পাই, জন্মে জন্মে যেন তব নাম গুণ গাই। আমি পশু হই, পাখি হই, গাছ হই, গোপী হই, সখা হই, যাই হই, যেন তোমার সান্নিধ্য আমি বিরাজ করতে পারি। এটা হলো ভক্তের চাওয়া। এই জন্য ঋষিগণ গোপী হয়ে এসছেন। তো তারা স্নান করছেন প্রতিদিন। অদ্ভুত ভাগবতে বলছেন যে তারা ওই কার্তিক আশ্বিন মাসে যে একটা ব্রত হয়, সেই কাত্যায়নী ব্রত ওরা করেন এবং প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে কৃষ্ণেরই গুণগান করেন, গোপালেরই গুণগান, যেগুলো যেগুলো দেখে গোপালের মাখন চুরি ওইসব কিছু, ওইগুলোই তারা গান করেন, ছন্দ বানিয়ে গান করেন। গান করতে করতে যমুনায় গিয়ে স্নান করেন। স্নান করে এসে ওই যমুনার মাটি দিয়ে মূর্তি বানান, কাত্যায়নী দেবীর মূর্তি বানিয়ে প্রার্থনা করেন। কাত্যায়নী মহামায় মহাজগন্যাধীশ্বরী নন্দ গোপা সুতেং দেবী পতিং মে কুরুতে নমঃ। হে মা, যদি তুমি প্রসন্ন হও তাহলে ওই নন্দনন্দন পুত্র যে কৃষ্ণ, তাকে যেন প্রতিরূপে আমরা লাভ করি। এটা প্রার্থনা করতেন ওরা। একদিন গোপীগণ একদল আসছেন, তো কানাইয়াকে রাস্তায় পেয়ে গেলেন, ছোট্ট গোপাল। তখন কানাইয়া বলছে, এই যে গোপাঙ্গনাগণ, শোনো, তোমরা যে প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে যমুনায় স্নান করো, আমি তা জানি। যেহেতু তিনি অন্তর্যামী, রূপটা তো ছোট, কিন্তু তিনি তো পরমেশ্বর, তাই না? এবং তোমরা যে যমুনায় নির্বস্ত্র হয়ে স্নান করো, সেটাও আমি জানি। তোমরা স্নান করার পর যে কাত্যায়নী পূজা করো, তাও আমি জানি। পূজা করে যে প্রার্থনা করো, তাও আমি জানি কি জন্য করো। তবে তোমাদের স্নান করার পদ্ধতিটা ঠিক নয়, এটা অসামাজিক। কারণ দেখো, তোমরা বস্ত্রগুলো রেখে স্নান করো, কেউ কোনো পথিক এসে গেল, কেউ এমনি মঞ্চলা কেউ এসে গেল, চলে এলো, তখন তোমরা কি করে এইভাবে মানে সংযত হবে, কি করে লজ্জা নিবারণ করবে? এটা তো তোমাদের ঠিক হচ্ছে না। তো গোপীগণের মধ্যে এমন একটা প্রেম রয়েছে কৃষ্ণের প্রতি, যে এ তো ছোট একটা বাচ্চা, এ আমাদেরকে আবার বুঝাচ্ছে। মানে এটাই একটা মাধুর্য ভাব আর কি। পরমেশ্বরকে পরমেশ্বর রূপে ভাবলে একটা ব্যাপার কি, তালা দেওয়া থাকে মন্দিরে, হ্যাঁ না, একটু চিনি কলা বাতাসা থাকে ওর জন্য। আর যদি পরমেশ্বরকে আমরা মনে করি না, একটা শিশু আমার মতোই, তখনই তার প্রতি প্রীতিটা আসে। কৃষ্ণ বলছে, এই প্রীতিটা আমি চাই, এই জন্যই আমি মাঝে মাঝে সৃজাম্যহম, নিজেকে সৃজন করি। কেন? ওই প্রেমটা আস্বাদন করার জন্য। কখনো শিশু লীলা, কখনো কৈশোর লীলা, কখনো প্রগণ্ড লীলা, এগুলো কেন? ওই প্রেম বিনিময় করার জন্য। এই জন্য কৃষ্ণ বলছে, আমি এগুলো বুঝতে দিই না। গোপী বলছে, বাহ, খুব বুঝাতে এসছে, বাচ্চা কোথাকার, 2 দিনের বাচ্চা আমাদেরকে বোঝাচ্ছে, আমরা তো এইভাবে স্নান করব। পাত্তাই দিল না। তখন কানাই বলছে, ঠিক আছে, লীলার মাধ্যমে এটা আমি বোঝাবো। তখন কৃষ্ণ কি করলেন, একদিন ওই বস্ত্রগুলোকে নিয়ে কদম বৃক্ষের ডালিতে তিনি, কারণ দেখলো এতে বরুণদেবের অপমান, তাই না? জলেতে বরুণদেব বিরাজমান, বরুণদেবের জলদেবতার অপমান, বরুণদেবের অপমান, পবনদেবের অপমান। পবনদেব সর্বত্রই বিরাজ করছেন, নির্বস্ত্র হয়ে সে থাকাটা তো ঠিক নয়। সেই জন্য কৃষ্ণ এটা শিখানোর জন্য, শিক্ষা দেওয়ার জন্য, যে আমাদের মানব সমাজে একটা সভ্যতা তো আছে, আমরা তো পশু নয়, আমরা তো পাখি নয়, আমরা মানুষ, আমাদের একটা সভ্যতা আছে। যারা এই গোপিনীরা ছিলেন, তারাও তো, আপনি যে বললেন যে তারাও তো বিভিন্ন ঋষি, তারা এইভাবে কৃষ্ণের যে উপদেশ আদেশ অমান্য করা বা না বোঝার কারণ কি? এটাও কি একটা লীলা যেন হয়, এর জন্য কিছু করা? নিশ্চয়ই, নিশ্চয়ই। আচ্ছা, আপনি সুন্দরভাবে এই জিনিসটা অনুধাবন করতে পেরেছেন। লীলা একটা পুষ্ট করার জন্য পরমেশ্বর ভগবান এটা করেন। একটা বাংলায় কথা আছে না প্রচলিত, ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া। পরমেশ্বর ভগবান নিজের অনুগামী, নিজের ভক্তগণকে দিয়ে আমাদেরকে শিখিয়েছেন। নাই তো এইসব করার জন্য কোনো প্রয়োজন নেই। আমাদের পূর্বাচার্য ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন, জীবেরও কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। হে প্রভু, মনুষ্য সমাজের, জীব জগতের কল্যাণের জন্য, এদের জন্য তুমি এই যে গোলক থেকে ভূলোকেতে এসে তুমি বিভিন্ন লীলা বিস্তার করো, দেখানোর জন্য, শেখানোর জন্য। আচ্ছা, তা আশা করি দর্শকগণ বুঝতে পেরেছে যে
কেন পরমেশ্বর ভগবান এই বস্ত্রহরণ লীলা করেছেন। এখানে কোনো প্রকার লাম্পট্যতা, ইন্দ্রিয়তর্পণ এগুলো কোনো রকম যুক্তিসঙ্গত ভাবেও মেলে না আচ্ছা যারা এগুলো মন্তব্য করেন। আচ্ছা অবশ্যই এর পরে একটা মহোৎসবের কথা ছিল, যেটা হয়েছে পরে, যাকে বলা হয় শারদীয় রাসযাত্রা। আচ্ছা শারদীয় রাসযাত্রা, রাস মহোৎসব। তো পরমেশ্বর ভগবান দেখছেন এদের সাথে আমি রাস মহোৎসব করব। তো এটাও পরমেশ্বর দেখলেন যে এদের সম্পূর্ণ আমার প্রতি এটা বিশ্বাস আছে কি না, কি আমি যে অন্তর্যামী, ভগবান যে অন্তর্যামী, তিনি যে পরমেশ্বর অন্তর্যামী, সেটা সম্পূর্ণরূপে বিশ্বাস আছে কি না সেটা আরেকটু তিনি দেখে নিলেন। আমাদেরকে এটাই মনে রাখতে হবে যে এই যে ধর্মকর্ম সমাজের জন্য কি জন্য। দেখুন, আমরা বাহ্যিক দৃষ্টিতে তো আমরা সবাই ভালো, কিন্তু ব্যক্তিগত দৃষ্টিতে আমরা কি করছি। পরমেশ্বর ভগবান এটাই বুঝাতে চেয়েছেন, যদি তুমি ধার্মিক হও, যদি তুমি মানুষ হও, তাহলে মানুষকে দেখিয়েই ভালো কাজ করবে, নয়তো আড়ালেও খারাপ কাজ করবে, এটা নয়। এর মাধ্যমে ভগবানের এটা একটা গৌণভাবে শিক্ষা আমরা নিতে পারি। পরমেশ্বর বুঝাতে চেয়েছেন সর্বত্রই আমি আছি, আমি অন্তর্যামী, আমি সব দেখছি। আসলে আমাদের হাতে কিন্তু সময় খুব বেশি নেই, তাই খুব ছোট্ট করে জানতে চাইবো, লীলা প্রসঙ্গ যেহেতু উঠে এসছে তাই জানতে চাইবো, এই যে গোপাল, হ্যাঁ, বা শ্রীকৃষ্ণের বাল্য গোপালের, হ্যাঁ, এই যে মাখন চুরি, এই ক্ষেত্রে মাখন চুরির তাৎপর্য, হ্যাঁ, বা মাহাত্ম্যটা কি? উনি মাখন খেতেন, হ্যাঁ, নিজের ঘরেও চুরি করে মাখন খেতেন, বলরাম বা অন্যান্য তার যা বন্ধুরা ছিল, হ্যাঁ, ছোটবেলা গোপালকদের নিয়ে মাখন চুরি করে খেতেন, হ্যাঁ, এলাকার বা প্রতিবেশীদের বাড়িতেও মাখন চুরি খেতেন। এই যে মাখন চুরি, এই মাখন চুরির মাহাত্ম্যটা কি? এই জন্য আমি দর্শকগণকেও বলবো, আপনাদের বাড়িতে যদি মাখনের মোটকা থাকে, মাখনের পাত্র থাকে, লুকিয়ে রাখেন, কালকে আসছে সব চুরি করে খেয়ে নেবে, কালকে আবার সে আসছে। তো যাই হোক, মাখন চোর। তো মাখন চুরির একটা কথা যেটা আমরা আলোচনা করছিলাম, একই অবস্থা। সে ব্রজাঙ্গনা গোপাঙ্গনাগণ এসছেন ব্রজেতে, কারোর কোথাও বিয়ে হয়েছে, কারোর কোথাও কেউ কারোর বউ হয়েছে, কেউ কারোর কন্যা হয়েছে, কেউ কারোর মা হয়েছে, এই প্রকার ব্রজেতে এরা মানে ঘর বেঁধেছে। তো তাদের যে মনের যে স্বাভাবিক বৃত্তি, এটা তো রয়ে গেছে। এই প্রসঙ্গে সুরদাসের একটা সুন্দর কবিতা রয়েছে, দেখে বিনে কানা मन नहीं माना, आज इन आँखों से मैं ब्रह्म पहचाना, कृष्ण पद मन को लुभाना, ये गोपियों की बाना, उल्हाना तो बहाना है। এরা শিকায়ত করতে আসেন, নালিশ জানাতে আসেন। কেন নালিশ জানাতে আসেন? একটা উদ্দেশ্য, কৃষ্ণকে দেখার জন্য। আচ্ছা, হ্যাঁ, অদ্ভুত লীলা। এদের মনে ইচ্ছা কি জানেন? এরা যখন ভাগবতে বর্ণনা আছে, যখন মাখন তারা দধি মন্থন করে, মাখন তোলে, তো একটাই প্রার্থনা, आओ नंदलाल आओ गोपाल दर्शन की है प्यासी, ওইটাই গান করেন। কিন্তু তারপরেও তারা গিয়ে যখন এই গোপাল তাদের ঘরে এসে এই মাখন চুরি করে খেয়ে যায়, তারপরও তারা গিয়ে নন্দরানীর কাছে নালিশ করে। এই জন্যই এ দেখুন, তারা কেন এরকম নালিশ জানাতে যান? ওই দেখার জন্য, ওকে, কৃষ্ণকে দেখার জন্য। গ্রহ নক্ষত্র বিরূপ হলে পাথর নিয়ে কি আপোষ চলে? মাখনটা কেন খেতে, নিজে ঘরের মাখন চুরি করে কেন খেতেন আমি বলছি। আমি তো ওই গোপীগণ ভাবেন যে যশোদার পুত্র হয়েছিস, আমার যদি পুত্র হতি তাহলে আমি মাখন তোরে খাওয়া, হে বিধাতা আমার পুত্র কেন করলো না, হে বিধাতা আমার পুত্র কেন বানালে না গোপালকে, এইরকম ভাবতো। তখনই গোপাল ওদের ঘরে মাখন চুরি করে খেত। আচ্ছা, চুরি করে বলে আমার চুরি, তাদের মনোবাসনা পূরণ করতে, হ্যাঁ, বলে চুরি কই মিঠো লাগে মোয়ে, ব্রজ ভাষায় বলতেন, ব্রজ ভাষায়, মোয়ে তো চুরি কই মিঠো লাগে, রাজি কো মিঠায় না লাগে। হ্যাঁ, বলছে চুরি করা মাখনই আমার স্বাদ লাগে, তুমি স্বতঃস্ফূর্তভাবে দিচ্ছ, এটা আমার ভালো লাগে না। আচ্ছা, তারপরে যাচ্ছেন কেন? শিকায়ত করতে, দেখার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেটা শুনলাম। এবার আমার জানার ইচ্ছা, বা দর্শক শ্রোতা বন্ধুদের অনেকেরই সেটা জানার বাকি, যে কেন নিজের ঘরে করে। আচ্ছা, যশোদা দেখতেন বারবার অন্যদের ঘরে চুরি করে, এজন্য আমি তো ব্রজেশ্বরী রাজরানী, আমার একটা সম্মান আছে, একমাত্র পুত্র এইভাবে চুরি করে, মান সম্মানের ব্যাপার আছে, এজন্য আজ থেকে আমি নিজেই মাখন তৈরি করে ওর জন্য খাওয়াবো, সেই জন্য আমারটাই মাখন গ্রহণ করে, কোথাও চুরি না করে। তো
কৃষ্ণ বলছে, মনে মনে বলছে ঠিক আছে, আমার জন্য সবটাই স্বীকার। তো মা মাখন তৈরি করছে। তো এটা হলো এই যে দীপাবলি, দীপাবলির দিন, আচ্ছা, দীপান্বিতার দিন। দিনে। ভাবলে বিকেলবেলা তো আমি প্রদীপ প্রজ্বলনের কাজে লেগে যাব, সকালে মাখনটা তুলে নিই। মাখন তুলছেন, এমন সময় গোপাল গেছেন, গিয়ে বলছেন যে মা তুমি আমাকে মাখন দাও। বলে সবাই শুরু করেছি, এখন কোথা থেকে দেবো? সদ্য নবান্বিত নেই, কালকে রাতের তোলা আছে, খেয়ে নে। না, এখনই দিতে হবে তাজা মাখন। আরে তৈরি হয় নাই। বলে তাহলে স্তনপান করাও। আরে কাজের সময় সব বিরক্ত করবে না, যাও এক পাশে। এরকম বললেন। তখন গোপাল কি করলো, এক হাতে কোমরে হাত ধরে আর এক হাতে দধি মন্থন দণ্ডটা ধরে নিলেন। ও বুড়িয়া মা, কি ব্যাপার, যাবে কোথায়? তো এই বুদ্ধিটা কোথা থেকে এসছে? পরমেশ্বর তো এখানে বোঝা যাচ্ছে। তখন যশোদা বলছে আর কিছু করার নেই। তখন যশোদা বলছে আই লালা, বাচ্চাদেরকে একটু যদি হট করে সান্ত্বনা দিতে হয়। স্তনপান করাচ্ছেন, অমন সময় চুলার উপরে দুধ বসিয়েছেন, দুধটা উথলে পড়ে যাচ্ছে। পরিচারিকা এসে বলছে মহারানী আপনি তো বাচ্চাকে নিয়ে একদম ভাবে বিভোর, আপনার দুধ উথলে পড়ে যাচ্ছে। তখন ওই দাড়িকে রে কুছ মানে না বাত শুনে না রে, ওকে ওখান থেকে পটাক লাগিয়ে যশোদা গেলেন দুধকে শান্ত করতে। এইভাবে গোপাল রেগে গেলেন, ও তেরো দুধ পেয়ারো লাগে পুত পেয়ারো না লাগে। তখন যশোদা গোপাল কি করছেন, ছোট ছোট ওই শিলা পাথর দ্বারা মটকিগুলোর উপরে দিচ্ছেন, ডবক করে শব্দ হচ্ছে। গোপাল খুব ভালো লাগে, এমনভাবে একটা পাথর নিক্ষেপ করলেন মটকির তলদেশে, ফোঁটা হয়ে গেল, সব দুধ বেরিয়ে গেল একদম। তখন যশোদা এসেছেন, গোপাল বলছে এখন তো মার পড়বে। তখন তিনি কি করলেন, ওইখান থেকে পালিয়ে চলে গেছেন। তার চরণের চিহ্ন তো আছে দুধের উপরে, ওই যে হেঁটে গেছেন, ওই চিহ্নটা দেখে দেখে যশোদার পেছনে পেছনে গেলেন। অনেক কথা আছে ভাগবতের, সুন্দর দামোদর দামবন্ধন লীলা। তারপর তাকে ধরলেন, ধরে তাকে বাঁধলেন। তখন ভগবান দামোদর নাম ধারণ করলেন। তো যাই হোক, নিজের বাড়িতেও চুরি করেছেন, এই জন্য চুরি করেছেন কি মাও তো আমার জন্যই তৈরি করে, এই আর কি। চুরি করে খেলে মারও খুশি হয়, একটু লীলা বিস্তার হলে মারও আমার প্রতি প্রেম হবে, তাই না? যখন বাচ্চা কিছুই বলবে না, বোবার মতো থাকবে, মার ভালো লাগবে? ঠিক। বাচ্চা কথা বলবে, চঞ্চলতা করবে, একটু দুষ্টমি করবে, তবেই তো মা বাবার ভালো লাগবে। চুপচাপ শান্ত হয়ে বসে থাকলো, মা বাবা ভয় পেয়ে যাবে। হ্যাঁ, কি হলো? এটাই স্বাভাবিক। আসলে চঞ্চল বাচ্চারাই কিন্তু সুস্থ শিশুর লক্ষণ। হ্যাঁ, সুতরাং এই ক্ষেত্রে আমি বলবো যারা মায়েরা রয়েছেন, যদি আপনার সন্তান চঞ্চল হয়, দুষ্টুমি করে, তাহলে ভাবনার কোনো কারণ নেই। হ্যাঁ, তাকে শিক্ষা দিন, একজন মানুষ যেন হয়, যে প্রকৃত মানুষ যেন হতে পারে, তার এবং জন্য চাই চেষ্টা। সময়, মাতৃ স্নেহ, সময়ও দিতে হবে, মাকে সময় দিতে হবে। এই নয় আমার সময় নেই, তুমি তোমার মতো খেয়ে নাও, আমি আমার মতো। শিশুকে সময় দিতে মহারাজজি যা বললেন, প্রভুজি অত্যন্ত একটা তাৎপর্যপূর্ণ গুরুত্বপূর্ণ কথা বললেন। যে বিশেষ করে যারা বর্তমান সময়ে শিশুবিদ রয়েছেন, তারাও কিন্তু এই কথাটা বলেন যে শিশুদের, বিশেষ করে মায়েরা তো প্রথম শিক্ষক। হ্যাঁ, মায়েদের প্রচুর সময় দিতে হবে। তো আজকের সময় কিন্তু আর নেই বললেই চলে। সুতরাং দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের এই দিনে শ্রীমৎ শ্যামসুন্দর দাস ব্রহ্মচারী প্রভুজিকে আবারও আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য নিউজ ভ্যানগার্ডের পরিবারের তরফে আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাধুবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। নমস্কার, শুভরাত্রি।